সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সব সময়ের জন্যই প্রয়োজন। আমরা কখনোই স্যাটিসফ্যাকশনে যেতে পারবো না। আমাদের একটা লক্ষ্যমাত্রা থাকতে হবে যে আমরা ওইখানে পৌঁছতে চাই। কোথায় পৌঁছতে চাই আগে সেখানে নির্ধারণ করতে হবে আমাকে, তারপরে গ্র্যাজুয়ালি আমরা কি করে সেই জায়গায় পৌঁছবো সেটা। যেমন আর একটা পুনর্বিমা কোম্পানি আমরা তৈরি করতে পারি কিনা। আমরা অনেক পুনর্বিমা বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করে দেখেছি বাংলাদেশের যেই ছোট বিমার বাজার, সেইখানে আরেকটি পুনর্বিমা করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, পুঁজির প্রয়োজন, যদি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সবাই মিলে করতে চায় দেন ইট ইজ পসিবল। সরকারের জায়গায় বেসরকারিরা কেলা এগিয়ে আসবে। আমরা যদি তা না করতে পারি, আমরা সবাই মিলে একটা রিস্ক পুল করতে পারি, ক্যাটাস্ট্রফিক রিস্ক পুল করা যায়। সেই পুলে যে সমস্ত ক্ষতি হবে, আমরা রিইনস্যুরারদের কাছে অনেক সময় যেতে পারে না আমাদের কোম্পানিগুলো, কারণ তারা এই ছোট রিস্ক মনে করে আমাদের জন্য বড়, কিন্তু ওদের জন্য, রিইনস্যুরারদের জন্য এটা অনেক ছোট। ইন্ডিভিজুয়ালি যাওয়া সম্ভব হয় না। আবার সাধারণ বিমার তার যে প্রাতিষ্ঠানিক জটিলতা, অক্ষমতা, দুর্বলতা, এগুলোর কারণেও হয় না, বা ব্যুরোক্রেটিক যে নর্মস তাকে পালন করতে হয়, এই কারণে তারা পারছে না। তাহলে আমরা যারা ভুক্তভোগী, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যারা বিমার বাজার প্রসার করতে পারছি না, এত বড় একটা বাজার থাকা সত্ত্বেও এই ঝুঁকিগুলোকে আমরা পুষে রাখছি, কোনো ব্যবস্থা নিচ্ছি না, তাহলে আমরা সম্মিলিতভাবে অল নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ ক্যান ফর্ম এ রিস্ক পুল। এবং এইখানে আমরা বলতে পারি যে এইখানে সরকারেরও একটা অংশীদারিত্ব থাকা দরকার। সরকার যদি এখানে আসে, যে রিস্ক পুলও যদি ফেল করে, দেন গভর্নমেন্ট উইল কাম অ্যাজ রিইনস্যুরার। এইখানে কিন্তু সরকারের একটা ভূমিকা অবশ্যই থাকবে, যে আমি একটা পুল তৈরি করলাম, কিন্তু সেখানেও যখন আর্থিক সক্ষমতা থাকলো না, সেখানে গভর্নমেন্ট শুড গ্যারান্টি দ্যাট উই শুড সাবসিডাইজ দ্যাট ইন্স্যুরেন্স পুল। আমাদের ফেয়ার প্রতিষ্ঠান আছে একটা, ফেডারেশন অফ আফ্রো-এশিয়ান ইন্স্যুরার্স অ্যান্ড রিইনস্যুরার্স। তো সেখানে কিন্তু নেট ক্যাট পুল আছে, যে ন্যাচারাল ক্যাটাস্ট্রফির জন্য রিইনস্যুরেন্স করার একটা পুল আছে। তো আমরা যদি না করতে পারি এককভাবে, প্রাইভেটরা, রিজিওনাল একটা রিইনস্যুরেন্সও আমরা করতে পারি উইথ আদার নেইবারিং কান্ট্রিজ। কারণ এই জলবায়ুটা কিন্তু মোর ইন্টারন্যাশনাল। এটা আমার এখানে উৎপত্তি হচ্ছে না, ভারতে উৎপত্তি হচ্ছে ভূমিকম্পর স্থান, আমাকে এফেক্ট করছে। দূরে কোথাও বাঁধ খুলে দেওয়া হচ্ছে, সেই জন্য আমি বন্যা কবলিত হয়ে পড়ছি। উষ্ণতার কারণে আমার জলবায়ুর পরিবর্তন হচ্ছে, কিন্তু সেই ভদ্রলোকদেরকে যারা শিল্প কারখানা গড়ে বেনিফিট পেয়েছে, দে আর নট হেল্পিং আস, বাট দে আর দি রুট কজ। আমাদের আসছে কোথা থেকে উষ্ণতা বৃদ্ধি? আমার সমুদ্রের উচ্চতা বাড়ছে কেন? আমার এই উষ্ণতা বাড়ছে কেন? আমরা তথ্যের বিভ্রাট কিছু আছে আমাদের। কোনো সময়ে আমরা শুনি যে আগামী এত বছরের মধ্যে বাংলাদেশ সমুদ্রে হারিয়ে যাবে। আবার কোনো সময় শুনি যে বাংলাদেশ আর একটা বাংলাদেশ পেতে চাচ্ছে। এই যে বিপরীতমুখী তথ্য, গবেষণা উপলব্ধ, এখানেও কিছু গলত আছে। ইন্টারন্যাশনাল সমস্ত স্টাডিগুলো যে রিয়েলিস্টিক হচ্ছে, অ্যাটলিস্ট ফর বাংলাদেশ, আমি এটা মনে করি না। দুটোকেই সামনে রেখেই আমাকে কিন্তু দুর্যোগ মোকাবেলার নীতিমালা তৈরি করা প্রয়োজন। আদারওয়াইজ উইল বি থিঙ্কিং কি সেগ্রিগেটরি।